কোথাও যদি কোনো ঘটনা ঘটে পুলিশ প্রশাসনের উচিত রং না দেখে অত্যন্ত কঠোরভাবে এর সাথে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া, সে যে দলেরই হোক। এবং আমরা একমাত্র সরকার যেখানে তৃণমূলের সরকারের অধীনে তৃণমূলের অনেক লোকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। কোথাও যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে, এই ঘটনাগুলো কোনোদিনই সমর্থনযোগ্য নয়। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। পুলিশকে আপনাকে সময় দিতে হবে, তদন্ত করবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত, এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। প্রকাশ্য দিবালোকে খুন তৃণমূল নেতা। ঘড়ির কাঁটায় ঠিক 10:30। সেই সময় তিনি তার দলীয় কার্যালয় কানির মোড়, সেই কার্যালয় থেকে বেরিয়ে তিনি আসেন তার যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরি যেখানে তিনি প্রতিদিন সকালে আসেন, বাড়ি থেকে বেরিয়ে কিংবা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তিনি প্রথম এখানেই আসেন। এবং আজকেও সেই মতোই ঠিক 10:30 নাগাদ তিনি যখন এখানে এসে পৌঁছন তার 4 চাকা গাড়িতে করে, তার সাথে তার গাড়ির চালকও ছিলেন, এবং এখানে নামার পর তারপর হামলা চালানো হয়। দৌড়ে তিনি এই যে দোকান, সেই দোকানে তিনি ভেতরে প্রবেশ করেন, এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি যখন এই দোকানের ভেতরে প্রবেশ করেন, দুজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে এই দোকানের ভিতরে প্রবেশ করে এবং পরপর গুলি চালানো হয় বাবলা সরকারকে লক্ষ্য করে, দুলাল সরকারকে লক্ষ্য করে, এবং গুলিবিদ্ধ হন তিনি। এবং তারপর দুষ্কৃতীরা এখান থেকে কিন্তু পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 2টি এখনও পর্যন্ত কার্তুজ পুলিশ উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে যে 4 জন দুষ্কৃতী এসেছিল এখানে, এবং এই 4 জন দুষ্কৃতী মধ্যে 3 জন দুষ্কৃতী যার মধ্যে একজন বাইরে দাঁড়িয়ে ফায়ার করছিল, একজন মোটর বাইক স্টার্ট করে রেখেছিল, এবং 2 জন দুষ্কৃতী যারা এই দোকানের ভেতরে ঢোকে এবং তারপর এলো পাথারি গুলি চালায়। গুলিবিদ্ধ হন দুলাল সরকার, তার মাথায়, পেছন দিকে, কাঁধে গুলি লাগে। যেটা পুলিশ সূত্রে আছে 3টি গুলি তার কাঁধে লেগেছে, কাঁধে এবং মাথায় লেগেছে, এবং তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ অস্ত্রোপচারও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন যে দুলাল সরকার তার মৃত্যু হয়েছে। এবং এরপরই কিন্তু এলাকার পরিবেশ থমথমে, বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। বলে রাখা ভালো, দীর্ঘদিনের তিনি তৃণমূল নেতা, একসময় জেলা তৃণমূলের সভাপতি ছিলেন, বর্তমানে সহসভাপতি ছিলেন, এবং ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তিনি, বর্তমানে ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর ছিলেন, দীর্ঘদিনের কাউন্সিলর। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এটাতে প্রমাণিত। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপির নেতাকর্মী নয়, তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে, মিনাখার এমএলএর উপর আক্রমণ হয়েছে, আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। 2021 সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন, গোপাল শাহর উপরও গুলি চলেছিল। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে। পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই।